কত আম পাইছি দেখো, কত আম। একটা বড়, এই বড়টা আমার। ওই বড়টা আমার না, আমার আমার না, সবাই ভাগ করে খাবে। খাবার মজাই আলাদা। রেডি হয় বড় আম গাছ গো, আম পাড়া লাগবে। কিন্তু আচ্ছা, হাত কেটে নামাবেন। কি হয়েছে? হাত কেটে নামাবেন বলে। হাত কেটে নামাই দিবে? আল্লাহ, বাগানের ভিতর করেছে, হচ্ছে যে বাগান বানায় করেছে, তোমরা খাই। দাঁড়া। তো এই যে এখানে হচ্ছে আম। এখন আমরা আম পারবো, কারণ নীলা তো আজকে বাসায় চলে যাবে, তো কিছু আম পেড়ে নিয়ে যাবে ও খাওয়ার জন্য, তাই আমাকে বাগানে দিয়ে পাঠালো। তো রাবেয়া তো ওইদিকে গাছে উঠতেছে। রাবেয়া, গাছে উঠো। এই গাছে উঠতে পারবে? রাবেয়া তো গাছে ওঠা এক্সপার্ট। সাবধানে। কোকিল ডাকছে, কি সুন্দর লাগছে, তাই না রাবেয়া? এই সাবধানে। নূর সরো। বাবা, জামার কষ ভরবে। এই কষ তুমি এখানে রেখে দাও, আমরা হচ্ছে নিয়ে যাব এখন। এগুলো সব আম নিয়ে যাব এখন। পরে যাবা রাবেয়া? তো আম পাড়া শেষ, রাবেয়া এখন নেমে আসলো। নূর, কষ ভরবে আমগুলো একটা ইয়ে করো, পলিথিনে। কত বড় রাবেয়া, কই যাবি? নূর সরো। কত আম পাইছি দেখো, কত আম। একটা বড়, এই বড়টা আমার। ওই বড়টা আমার না, আমার আমার না, সবাই ভাগ করে খাবে। খাবার মজাই আলাদা। রেডি হয় বড়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আমি সেইনা চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ব্লগটি ভালো লাগবে, সঙ্গেই থাকবেন। মনে পড়ে আগে ছোটবেলা কত আম চুরি করে খেয়েছি। দোকান থেকে বিট লবণ কিনে নিয়ে এসে বাসায় ঝাল বানিয়েছি। আম্মুরা কত বলেছে, এত আম খাস না, পেটে কামড় দেবে, তারপরেও অনেক আম খেয়েছি। আম ভর্তা করে খেয়েছি। স্কুলে যেতে লাগলে একটা করে ব্যাগের মধ্যে আম নিয়ে গিয়েছি। তো আজকে এই আম ভর্তা করতে গিয়ে ছোটবেলার কথা আমার খুব বেশি মনে পড়তিছে, কারণ ছোটবেলা কত আম চুরি করে খেয়েছি। মজাটা অনেক বেশি লাগতো ছোটবেলা। আর এখন তো কত বড় হয়ে গিয়েছি, আর ছোটবেলার মতো আম চুরি করে খেতে পারি না। তো সেদিন গিয়েছিলাম হচ্ছে ছোট জায়ের বাসায়, ছোট জাওকে নিয়ে আসতে। তো সেদিন আমরা হচ্ছে আম বাগানে গিয়েছিলাম। মানে ওটা নিজেদেরই বাগান, কিন্তু হচ্ছে আম চুরি করার মতো করে আম পেড়ে নিয়ে দৌড় মেরেছিলাম। তো অনেক মজা হলো সেই দিন ছোট জায়ের বাসায় গিয়ে। তো আম পাড়াটা হচ্ছে একদিন আগে, একদিন পরে হচ্ছে আজকে আমি ভাবলাম এই বিকেল টাইমে তো কাজ নেই, সবাই বসেই থাকে, তো আজকে আমটা একটু ভর্তা করব। তো আমি আমটা সুন্দর করে হচ্ছে ছিলছি, ছিলার পরে দোফালা করে হচ্ছে আমের আটিটাকে বের করে নিয়েছি।
তারপরে আমের আটি বের করার সময় দেখলাম আমের সঙ্গে অনেক কষ লেগে আছে। তাই আমি ভাবলাম আরেকবার সুন্দর করে আমটা ধুয়ে নিই। তাই একটা পাতিলে আমি পানি নিয়ে নিয়েছি, তারপরে সুন্দর করে আমটা ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, ছোটোবেলার কথা বাদ দিলাম, এখন একটা ছেলের মা হয়ে গিয়েছি, ছোটোবেলার কথা আর মনে করলে হবে না। তো আম ছিলতে ছিলতে আমার জিভেতে পানি এসে গেল। আমি আর ওয়েট করলাম না, আমি হচ্ছে ঝটপট প্লেটের উপরে হচ্ছে ঝাল বানানো ছিল, সেই ঝালটা নিয়ে হচ্ছে আমি আম খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর আমটা এত পরিমাণে টক ছিল কি আর বলবো, খেতে গিয়ে আমার পুরো হচ্ছে গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। তারপরেও এই গরমের টাইমে আম খেতে আমার বেশ, আমি আম ভর্তা করার জন্য 3টা মরিচ নিয়ে চলে এসেছি। মরিচটা এখন পোড়াবো। চাইলেও আমি গ্যাসের চুলায় পোড়াতে পারতাম, কিন্তু পাতার চুলায় মরিচটা পোড়ানো ভালো হবে আর কি। এই যে আমার মরিচ পোড়ানো হয়ে গিয়েছে। তো এই যে আমরা আমগুলোকে নিয়ে মাচার উপরে চলে আসছি। আম তো আমি ছুললাম, মরিচটাও পোড়ালাম। তো এইবার দিয়েছি হচ্ছে ইতিভাবিকে আমগুলো করতে। কি সুন্দর করে হাত দিয়ে মানানি করে আম করছে। আমাদের স্পেশাল ইতি বেগম। তাকাও শোনা, মুখখান দেখি। আল্লাহ, আজকে ভাবি কিন্তু খুব সুন্দর লাগছে। আমাদের ভর্তা হোক, আম মাখানো হোক, যেটাই হোক, ওই কিন্তু মাখাই দিয়েছেন। ওর হাতে যদি মজা না হয় তো ওরা কি দিতাম আমরা? সত্যি বলবেন তো, যেটা পেঁয়াজি মাখানোর জন্য যদি হয় তা ওরা দিয়ে মাখানো হয়। তো আজকে কিন্তু এই 3 পিসটা পরে ভাবিকে অনেক সুন্দর লাগছে। আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন যে হচ্ছে ইতি ভাবিকে কেমন লাগছে। আমি গিফট করছিলাম তো এই জন্য আমার স্বামী আর মানে এত বড় মিথ্যা কথা বললো নীলা খাতুন। সবাই তো দেখে নাই, আমি দিছি। ও আচ্ছা, যাই হোক, ভাইয়ার দেওয়াও যা, ছোট বোনের দেওয়াও তাই, তাই না ভাবি? এখানে হচ্ছে আম কুড়া শেষ হয়ে গিয়েছে, এবার মাখানোর পালা। তো হচ্ছে ভাবি বলতেছে যে তুমি মাখাও। তে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি মাখাইতেছি। তো আমার ছোট যাও, সে তো অসুস্থ ছিল, তাকে কোনো কাজ করতে বাসায়ও দেওয়া হয় না। আর ওখানে হচ্ছে আমি বললাম না যে ওকে মাখাতে, কারণ ও এমনিতেই অসুস্থ, আপনারা সবাই জানেন। তো যাই হোক, আমি আমগুলো মাখালাম। তো প্রথমে 3টা শুকনো মরিচ আমি চেটকায়ে নিচ্ছি, আর হচ্ছে তারপরে একটু বিট লবণ দিয়ে দিব। তো পাশে থেকে ভাবি ডাকার জন্য ভাবির সঙ্গে কথা বলতে লাগছিলাম। তো যাই হোক, কথাটা শেষ করে আমি আবার হচ্ছে মাখানো স্টার্ট করে দিলাম। তো একটু ধনে গুঁড়ো দিলাম, হালকা করে হচ্ছে মরিচের গুঁড়ো দিলাম। একটা অবাক করা কাণ্ড, আমি মাখাচ্ছিলাম আর তানভীর পেছন থেকে মানে সামনে থেকে হচ্ছে চুপি চুপি নিয়ে আম খাচ্ছিল। ওর খাওয়াটা দেখতে বেশ ভালোই লাগলো। যাই হোক, আম মাখাতে ছিলাম তো এজন্য আপনাদের সঙ্গে ওটা শেয়ার করতে পারি নাই। তো মেজো ভাবি আবার একটু বিট লবণ দিয়ে দিল, কারণ নীলা বলল বিট লবণ দিলে নাকি আম মাখানোটা অনেক টেস্ট হয় আর কি, এই জন্য। তো আমি তো আজকে ভয়েস বসাইতেই পারতেছি না, আম মাখানো দেখে ভয়েস বসাতে গিয়ে তো আমি 3 থেকে 4 বার হচ্ছে ঢোক গিলে ফেলেছি। তো যাই হোক, হচ্ছে আম মাখানো দেখলে, যে কোনো টক জাতীয় জিনিস দেখলে কিন্তু সবার জিভেতে পানি আসে, আর পানি আসাটাই স্বাভাবিক।
তো আজকে হচ্ছে কারা কারা দুপুরে আম মাখানো খেয়েছেন আমাদের মতো, তারা তারা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর হচ্ছে আম মাখানোটা কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এত স্পেশাল করে আমটা মাখিয়েছি আমি, তাই সর্বপ্রথম আমি টেস্ট করলাম। তো এত সুন্দর মজা হয়েছিল আমটা, কি আর বলবো। তো যাই হোক, আমি ভাবছি আমি তো কোনোদিন আম মাখাই নাই এমন করে। তো যাই হোক, মজা হয়েছে, এটা অনেক মজা করলাম আজকে। আজকে হচ্ছে আম মাখানো খেতে গিয়েও খুব মজা করেছি, তারপরে আমটা গাছে থেকে পাড়ার সময়ও খুব মজা করেছি। আজকে হচ্ছে আমার মনটা অনেক হ্যাপি ছিল, কারণ কালকের থেকে আজকে আমি অনেক বেটার ফিল করতেছি আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ করার আগে আমার আর একটা কথা মনে পড়ে গেল, সেই মরিয়ম আপা আমাকে প্রায় কমেন্ট করেছে যে আপু আমি কাজটা করতে চাই। হ্যাঁ আপু, তুমি কাজটা করতে চাও, কিন্তু কাজটা তোমাকে আগে শিখতে হবে আপু। আর আমাদের এই পাবনা জেলাতে মানে ঈশ্বরদী থানাতে হচ্ছে একটা চুলের ফ্যাক্টরি আছে, একটা নয় 3টা আছে। তুমি যদি হচ্ছে আমাদের গ্রামে আসতে পারো, কিংবা আমাদের বাসার আশেপাশে যদি তোমার হচ্ছে কোনো আত্মীয়র বাসা থাকে, তাহলে যদি আসতে পারো, তাহলে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমার হচ্ছে চাকরি দেওয়ার ব্যবস্থা করব। আর সেই চুলের কোম্পানিতে যদি তুমি কাজ করতে চাও তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে যদি তুমি যোগাযোগ করতে পারো আমার সাথে, কিংবা তোমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কমেন্ট বক্সে লিখে দিতে পারো, তাহলে আমি হচ্ছে যোগাযোগ করতে পারবো। আর যোগাযোগ করার পরে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিলিট করে দিও, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার সবাই দেখে কমেন্ট বক্স, এখন অধিকাংশ সবাই মানুষই চেক করে। তো যাই হোক, মরিয়ম আপু, তুমি হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে কমেন্ট বক্সে তোমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটা হচ্ছে দিয়ে দিও। আমি এই নাম্বারটা নিয়ে নাম্বারটা ডিলিট করে দেব। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।